তুই এটা কি পরেছিস? কেন পাঞ্জাবি পরে আইছি? তুই কি বিয়ে খাইতেইছ না বিয়ে ভাঙতেইছ? আরে বাটা, বিয়া বাড়ির মানুষের সাথে মিশতে হইব না? আমারও কইতে আমিও পরে দিতাম। যা পড়ছস তাই ঠিক আছে। ঠিক আছে, প্ল্যান কি? প্ল্যান ঠিক আছে, খালি দেখ কি করি। আয় আমার লাগে। জুতাটা না খুঁজে পাচ্ছি না। হ্যালো, তুমি কোথায়? আরে আমি একটু ঝামেলার মধ্যে আছি। কি ঝামেলা? কোথায় তুমি? আর তোমার চারপাশে এত নয়েজ কেন? আমি একটা সুন্নতে খাতনার প্রোগ্রামে আসছি, কোনো সমস্যা? সুন্নতে খাতনা? কার? সরি ভাইয়া, এটা সুন্নতি খাতনা অনুষ্ঠান না, ওকে? এটা একটা বিয়ের অনুষ্ঠান। এই আপনার বলতে বলছি। আচ্ছা আমি রাখি, পরে কথা বলি। আরে আচ্ছা, আপনাদের হাতে বরের জুতা কেন? দুলাভাইয়ের সাথে একটু দুষ্টামি করতেছি। আপনি কি মিশুর ভাই, ছোট ভাই। আর উনি? আমি ছোট ভাই, ও হচ্ছে তার ছোট ভাই। আমরা দুই ভাই। তো টাকার বাক্তা আমাদের একটু শেয়ার করেন। আচ্ছা দেখি আগে টাকা দেয় কিনা, যদি কিপটামি করে তাহলে মায়েরও খাইতে পারে। শালাশালিরা একটু দুষ্ট না? তোর প্ল্যান কি? প্ল্যান আবার প্ল্যান তো দেখলি, জুতা নিয়ে আসছি, জামাই সিট থেকে উঠতে পারবো না, বিয়ে করতে যাইতে পারবো না, বিয়ে ভেঙে দেবো। এই প্ল্যানে বিয়ে ভাঙবে? ভাই বেটা, জুতা ফালাইলি কেন? পরের প্ল্যান কি? বুঝছি, প্ল্যান ভালো লাগে না? প্ল্যান বি কোবরা। বোম নিয়ে আসছি, একটা বোম মারে দেবো, পুরো বিল্ডিং উড়ে দেবো। বুম। আমার গার্লফ্রেন্ড তো উড়িয়ে যাইবে। ও, বউ তো উড়ে দেবো, তাহলে হাফ করে দেবো বোমটা, এক সাইড উড়ে দেবো, জামাই উড়ে দেবো, বউ জায়গার মধ্যে থাকবে। অর্ধেক দিয়া শিওর? চল। এই তুই যে কইলি ওই যে বিল্ডিং উড়িয়ে যাবে, দুর্নই উড়িয়ে যাবে, খাট উড়িয়ে যাবে, কিচ্ছু ওরে নাই। জামাই দেখ বোমটা লইয়ে খেলতে আছে। তোর কপাল খারাপ দোস্ত, দোকানদার বেমানি করছে। এইবার যে প্ল্যানটা দিব, এইবার যদি প্ল্যানে কাজ না করে, প্ল্যান সি, মনে কর যে তুই আমার নাম চেঞ্জ করে এ বিয়ে হবে না। মিশু শুধু আমার, আমি মিশুর। এই তুমি কে? আমি ওর প্রেমিক, ও আমার প্রেমিকা। কি নিশু, ও যা বলছে সত্যি? ভাইয়া, ও মাঝে মধ্যে রাস্তা আমাকে ডিস্টার্ব করতো। ঠাডা পড়বে তোর, কজ্জে বসাই ঠাডা পড়বে, বিনা মাগে ঠাডা পড়বে। এই বেয়াদব, কত বড় সাহস তোর! তুই রাস্তায় ওকে ডিস্টার্ব করতে আবার আসছিস আজকে বিয়ে ভাঙতে? তোরে আমি সব দিলাম, তোর রাস্তা কাজ করবে না, তোর ভাইয়া। এই, এটা তোমার সুন্নতে খাতনার দাওয়াত। মিথ্যা কেন বলো তুমি আমাকে? আরে তুই আমার চেয়ে পলাইছিস কেন? তুই যে প্ল্যান দেছে, প্ল্যান কি বিয়ে ভাঙছে? আর তোমার প্ল্যানে খুব ভাঙছে, আর একটা তো মায়ের খেয়ে হাড্ডি উড্ডি ভাঙতো। শোন, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমার মনে হয় কি মেয়ের চরিত্র খারাপ। কি কো সত্যি? হ্যাঁ, নাহলে এরকম তোর চোখ পল্টি মারে। আর তোর সাথে কি প্রেম ছিল না? ছিল তো, ও আমার দেখতে তো আসতে। তোর দিকে আসতো মানে? ওর সাথে কথা বলছ না কোনোদিন? ও আসতে, আমি আসতাম। হাট পাটা যা। শোন, যা হয়েছে ভালো হয়েছে, বিয়া ভেঙে গেছে।
এখন আমরা যে মাস্টার প্ল্যানটা করবো এরপরে এমন বড় একটা খ্যাপ মারবো, প্রচুর টাকার মালিক হয়ে যাবো আমরা। আমরা যদি টাকার মালিক হই এরকম 10টা বিয়ে করতে পারবো। $10 কোটি ডায়মন্ড? হ্যাঁ, আমি যে হোটেলে জব করি এই হোটেলে একজন ডন আসতেছে, তার কাছে 10 কোটি টাকার একটা ডায়মন্ড আছে। এই ডায়মন্ডটা যদি আপনি সরাইতে পারেন তাহলে 10 কোটি টাকা আপনার, আমিও কিছু পাইলাম। হ্যালো স্যার, গুড ইভিনিং। ভালো। জি স্যার, ভালো। হাউ ক্যান আই হেল্প ইউ? আমরা হলাম মাস্টার শেফ। স্যার ও একটা শেফ না, শেফ। সেভ শেফ বাবুর্চি কো, বাবুর্চি। আমরা বাবুর্চি ওই যে তপু স্যার আমাদের বাবুর্চি চাকরি দিচ্ছে। ও স্যার পাঠিয়েছেন? হ্যাঁ, উনি আমাকে ইনফর্ম করেছিলেন। বাট স্যার আপনারা এত লেট কেন করলেন? হোয়াট? কিসের লেট? ঘড়ি আনতে ভুলে গেছি। চিকেনটা পাকঘরটা কোন দিকে? হ্যাঁ স্যার, সোজা গিয়ে লেফট সাইড। ফলো মি। এক্সকিউজ মি স্যার, যান। হ্যাঁ জান। সরি। আপনার নামটা? আমার নাম জুলি। খুব সুন্দর নাম। আপনি কি সিঙ্গেল? স্টিল সিঙ্গেল। বাট কেন বলুন তো? না, আমিও সিঙ্গেল স্টিল। আপনি কি আরো কিছু বলবেন স্যার? হ্যাঁ, আমি একটা কবিতা শোনাই। সরি স্যার, ইটস ওয়ার্কিং আওয়ার, সো এই সময় আমি আপনার কবিতা শুনতে পারবো না। সরি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ স্যার। আপনার নাম যদি জুলি না হয়ে জুলিয়েট হতো তাহলে খুব ভালো হতো। থ্যাংক ইউ, বাট কেন? কারণ আমার বন্ধুরা আমাকে রোমিও বলে। তারপরে প্ল্যান কি? প্ল্যান এ শসা কাটমু, পেঁয়াজ কাটমু, মরিচ কাটমু, তারপর সালাদ বানামু, তারপর খামু। প্ল্যান বি চিকেন বানামু বা মাছ বানামু, যেটা বানামু সেটাই খামু। এর পরের প্ল্যান কি? এরপর খাবি, সবাই মিলে একসাথে খাবি। এর পরের প্ল্যান? খাওয়ার পরে আবার কি প্ল্যান? খাওয়ার পরে রেস্ট নিবি। এ জয় রে, ও প্ল্যানের কি কয় হন? আয়। প্ল্যানটা একটু কি কবি? আরে প্ল্যান তো কইছি, রান্না করবো, খামো, ঘুমামো। এক প্ল্যান কবে কমরে ক বুঝাই ক। আরে এই প্ল্যানের কথা কই না, আমি কইতেছি কি ডায়মন্ড, টাকা, বেসমু। ডায়মন্ড বেচে দিয়ে 10 কোটি টাকা পাবো। ওই 10 কোটি টাকার মধ্যে 7 কোটি আমার, 2 কোটি তোর, 1 কোটি তোর। না না না, সমান ভাবে ভাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমান সমান। তোর 1.5 কোটি, তোর 1.5 কোটি, আমার 7 কোটি। এটা কেমনে সমান হলো? আমি করে দিতেছি বল। 4 কোটি আমি, 4 কোটি তুই, 2 কোটি তুই। ধর, আমার তো কিছুই থাকলো না। তাহলে আমি এর মধ্যে নাই ভাই। কি এটা ফাইনাল? হ্যাঁ, তুই 5 কোটি, আমি 3 কোটি, ওই 2 কোটি। আচ্ছা ঠিক আছে, আমি ক প্ল্যান কি? প্ল্যান তুই করবি, তুই 5 কোটি নিবি না? 2 কোটি টাকা তুমি নিবে, প্ল্যান দিব না, আর সব আমি দিব খালি। আচ্ছা দে, তুই একটা প্ল্যান দে। শোন, প্ল্যান হচ্ছে গিয়া যেখানে ডায়মন্ডটা আছে সেখান থেকে ডায়মন্ড আমরা চুরি করবো, কইরা ওটা 10 কোটি টাকা বেচে ভালো। ও কি প্ল্যান দিলে? ওই জানে কোন জায়গায় জিনিসটা আছে, চুরি করবো, চুরি করে ওই পারে ওর কাছে প্ল্যান আছে। কিন্তু যে 3 কোটি টাকা, 3 কোটি টাকার ক্ষেত্রে আমি কি করবো? আমি বিয়ে করবো, একটা ব্যবসা দিব, বউরে নিয়ে মাল দিবে যাবো, বুঝতে একটা মনে করি দ্বীপ ভাড়া নেবো না, কি ভাড়া নেবো? আমি 3 কোটি টাকা না কিনে এলাম ল যায়।
ফোন আসছে। হ্যাঁ ফোন আসছে বস। হ্যালো দি, আমি চলে যাচ্ছি দিদি। সব ক্লিয়ার দি, কালতেই লেনদেন হবে দি। আপনি কোনো টেনশন নিবেন না, আমি তো আছি দি। আসসালাম আলাইকুম। এই ছেলে দাদি তো ঠান্ডা হয়ে যেতে বস আপনি ঘুমাচ্ছিলেন। তা তো ঠান্ডা হয়ে যেতে ঠান্ডা এটা তা না, আমি আরেকবার দুমাই। জি বস। এভাবে না, সামনের দিকে। ও রিক্সা রিক্সা রিক্সা? সাইকেল সাইকেল সাইকেল। তা আপনি কবে থেকে জিম করেন? আমি তো ছোটবেলা থেকে জিম করি। কোথায়? আমি গ্রামে গ্রামে তো আমি রেগুলার জিম করি। হ্যাঁ, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি অনেক দিন ধরে জিম করেন। হ্যাঁ, আমি জিম ছোটবেলা থেকেই করি। জিমটা হচ্ছে আমার মানে কি বলে এটাকে, আমার রক্তের সাথে মিশে গেছে। তো আমি তো শেফ। শেফ? ওয়ার্ডটা শেফ না, শেফ। ওই তো বাবুর্চি, যেটা বলে বাংলা বাবুর্চি। আমি তো বাবুর্চি। তা আমার মানে খাবার যে এত মজা হয়, আপনার খান নাই তো আপনার খাওয়া বলে কাস্টমাররা সাইটা বাইটা খায়। কিন্তু আমি তো আম্মারে বলছি, আম্মা আমার রান্না তো মজার, কাস্টমাররা খায় পরে যেগুলি বাসে এগুলি আমি খাই ফেলাই। কিন্তু আম্মা কইছে না, এখন আর এগুলি খাওয়ান যাবো না, কারণ আমার নাকি বয়স হয়েছে। কিসের বয়স হয়েছে? আরে মরে যাবার বয়স না, আমার মা আমার কইছে আমার নাকি বিয়ার বয়স হয়েছে। এই জন্য ওই যে এই যে পেট আর এই যে পিঠ একটু কমায় ফেলতে কইছে, মানে দুইটা একসাথে আনতে হবে, স্লিম, হ্যাঁ একদম ফিট হইতে হবে, এই কথা বলছে। ও, সেটা তো খুবই ভালো। তা আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ, কি আর গার্লফ্রেন্ড, আমি তো গার্লফ্রেন্ডে বিশ্বাসী না। আমি তো ছিল জ্যোতিষ ঠাকুরে বিশ্বাসী। আমি বড় হয়ে আমি একটা বড় বাবুর্চি হবো এবং একটা 5 তারকা হোটেলে, যে এরকম একটা হোটেল আমার চাকরি হবে এবং ওখানে একটা মেয়ে থাকবে, রিসিপশনে লেখালেখি করবে, বুঝছেন, সারাদিন। হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার সাথে প্রেম হয়ে যাবে এবং আমাদের ঘরে 2টো সন্তান হবে। এক মিনিট। হোয়াট ডু ইউ মিন? মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি আমার প্রতি কি আপনার আকর্ষণ আছে? তাহলে আপনি আপনার দিকে দেখেন কেন? আর পৃথিবীর বুকে কি এই একটাই 5 তারকা হোটেল? হ্যাঁ, আর পৃথিবীর বুকে একটাই মেয়ে মানুষ যে রিসিপশনে আপনি চাকরি করেন। আই এম ডান। আই হ্যাভ টু গো রাইট নাও। জোরে জোরে লাগলে আমি ধাক্কা দিব। আই হ্যাভ টু গো রাইট নাও। অক্সফোর্ড। এই তারা আবার আইছেন। মেয়েটা এত সুন্দর। এ স্যার, এই তুই বই লাফালাফি আর রান্না করে রানবে কেটাই? বরিশাইল্লা হেয়া তো মুই রানমুই, হেয়া মুই রানমু না। তুই কি, তুই হেনা আইছিস কে? ল ল রান্না করে ল, তুই যা, মুই আইতে আছি। তাড়াতাড়ি আয়। যা যা। এই, তুমি কোন রাষ্ট্রে গিয়ে মরছো? আমার ফোন ধরো না কেন? আরে আমি একটা জরুরি কাজে আসছি, নতুন চাকরি, তুমি এরকম হুটহাট ফোন দিলে হয়? কি হয়েছে বলো? কি হয়েছে মানে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজকের পর থেকে আমরা আর কোনো কথা বলবো না। কি হয়েছে? কার বিয়ে? তুমি বোঝো না কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বাসায় পাত্রপক্ষ এসছে, পছন্দ হলে আজকেই বিয়ে। কি ফাইজলামি করো তুমি আমার সাথে? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করার মুডে আছি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে বাসায় পাত্রপক্ষ এসছে, পছন্দ হলে আজকেই বিয়ে। ওই পাত্রপক্ষরে আমি বিয়ে করে ফেলাম। না, এই বিয়ে হতে পারে না, এই বিয়ে বন্ধ করতে হবে। আপনারা কি? আমরা কি মানে? আমরা মহল্লার মানুষ, এখানে অবিচার হচ্ছে। চরম অফিসার হইতাছে, এর একটা সুষ্ঠু বিচার হইতেই হবে। হানে আমরা তো আইছি মহল্লার অনেক পোলা বানাইতেছে জায়গা। কি বলে অবিচার হচ্ছে মানে? আরে আরে পাছাড়ো পাছাড়ো
আর কে তুমি পাছড়ো এই মেয়ে তুমি সব কি করছো? এই যে সর্বনাশ করছে এই অবলা। ঠিক আছে মুরব্বির কাছে বিচার চাইছো, ভালো করছো। আর এদিকে আছেন আপা, এদিকে আছেন। আজকে এই অবলা নারীর সুযোগ নিয়ে এই অমানুষটা ওনাকে গর্ভবতী করে দিয়েছে। এরপরে উনি আসছে আপনার মেয়েকে বিয়ে করতে। সে এর আগে আর অনেক বিয়ে করেছে, এটাই তার ব্যবসা। না না না, আমি এমন কিছুই করিনি। এই ছেলেটাই যে কাজ করেছে তার প্রমাণটা কি? হ্যাঁ, বাহ মুরব্বি বাহ, আপনিও এত বড় একটা প্রমাণ নিয়ে আসলাম, তারপরেও প্রমাণ চান? পাহাড় সমান প্রমাণ, পাহাড় সমান। তারপরে যদি প্রমাণ চান, আপা কয় মাস চলতেছে? 8 মাস চলতেছে। আর 2 মাস পরে যখন একটা সন্তান জন্ম নিবে তখন তো বিশ্বাস হবে, 1.5 মাসও হয়ে যেতে পারে। ওর মতো খোঁচা খোঁচা দাঁড়িয়ে হবে, তখন দেখতেন। মানে কি 2 মাস পরে যদি বাচ্চা আপনার মতো দেখতে হয়, বাচ্চা তো আপনারও হতে পারে। ঠিকই তো। বুঝতে পারছি এইখানে বিচার হবে না, সুষ্ঠু বিচার আমরা করব। বাইরে মহল্লাবাসী অপেক্ষা করতেছে, পুলিশও আসতেছে। আপা আসেন, পুলিশ আপনার বিচার করবে। এই আসো। ভাই সাহেব, এই বিয়ার এখন হওয়া দরকার নেই, এনগেজমেন্টও দরকার নেই। আপনারা আসুন, দেখা যাক। আপনারা প্লিজ আসুন, এখন যান যান প্লিজ। আঙ্কেল আঙ্কেল না, একটু বোঝার চেষ্টা। কোনো বোঝাবুঝি নেই, তোমরা দয়া করে আসো বাবা। যান আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল প্লিজ চল তুই। তুমি থামো তো, যাও। বোঝার চেষ্টা করুন, আমাকে ফাঁসানো হচ্ছে। আয় আয় আয়। আরে বাচ্চা বাবা আমি না তো। বাবা, আজকে যা কিছু হলো, এরপর তো এই এলাকায় আমি আর মুখ দেখাতে পারবো না। আমি বরং কিছুদিনের জন্য ছোট খালার বাসায় চলে যাই, সেখানেই থাকবো। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমার বলার কিছু নেই। বন্ধু, কি হিসাব করো? 10 কোটি টাকার হিসাব করতেছে, আমার তো কিছুই থাকতেছে না। ভাবি তো ইয়ে পড়ছে, এখন কি করবো? কি করবো মানে? তুই কি করবি? আমি করবো যা করার। থাকবি কই, খাবি কি? তোর মাথায় থাকবে। এটা কি হোটেল না? এখানে গেস্ট আসে না, মানুষজন থাকে না? থাকে। সেখানে থাকবে, রুম ভাড়া করে রুমে থাকবে। আমাদের শুধু একটাই কাজ, সেটা হচ্ছে ম্যানেজারের বলতে হবে যে এটা আমাদের বোন লাগে, 50% ডিসকাউন্ট। আমার বোন না, তোর বোন লাগে। ঠিক লাগে আমার বোন। ঠিক আছে, যা। আচ্ছা বন্ধু, কি এই যে 10 কোটির হিসাব, এটা কি ভাবি জানে? এটা কি বাগ নেবে? এটা ভাগ নিব কেন? জানে? জানে না তো। ও জানে আমরা এখানে চাকরি করি। এই হিসাব আমরা 3 জনের বাইরে যাতে কোনো জায়গায় না যায়। তোমরা আবার যে ভাবিরে বলে দেবে না, ভাবি আমরা 10 কোটি টাকা পাইতেছি। ওটা মনে কি হাম্বক বলবো তুই? Can I sit here, please? কি? Can I sit here, please? কি? What are you doing here? আমরা ফ্রেন্ড, আড্ডা, টকিং। We say, what are you doing? আমরা ডুইং কথাবার্তা, টকিং। Who are you? I am tourist. I came here to visit and explore beautiful Bangladesh. You understand? I am tourist. So yeah. Beautiful. Foreign, yeah. Okay. Beautiful Bangladesh. Yeah. Now I am looking the diamond. What? কি? আগুন মাছ তুই যে টের পাইনি কেমনে? নতুন পাগলের আমদানি হয়েছে। আপনারা যে বাংলাদেশে আইছেন, আপনারা কি গিয়ে গেছিলেন চিড়িয়াখানায়? 6 নম্বর বাসে করে সিটিং সার্ভিস যাবেন গা, সাপে দিকে যে সাপ দেখবেন। Excuse me. হ্যাঁ, আমি ইংলিশে বুঝাইতেছি। তোমরা দুজন চলে যাও, ডায়মন্ড নাই এখানে। Here. Which hotel? না, এখানে কোনো ডায়মন্ড নাই। তোমাদের যেই বলছে ভুল বলছে ভাই। তোমরা ভুল জায়গায় আসছো। হ্যাঁ, তোমরা ভুল জায়গায় আসছো। ইউ গো, দিস ভুল প্লেস। দাঁড়াও, কিসের ডায়মন্ড? বাবু বাজারের ব্রিজের নিচে একটা হোটেল আছে, পাকাম্পা, ওই হোটেলে। আরে এক্সকিউজ মি, why you guys are asking for diamond? Yeah, yes. Deal. What deal? এই কিসের ডিল? এই কি বলে?
ডায়মন্ড হোটেল দাও দাও ডায়মন্ড হোটেল অন্য জায়গায় হ্যাঁ ডায়মন্ড হোটেল ওরা তো কোনো ডিলের কথা বলছে। আরে না ভুল কিসের ভুল? তুমি আমাকে বোকা বানাচ্ছ। আরে আরে এই ওদের নিয়ে যাচ্ছে কেন? কিসের ডিল? আমি এখন যে প্ল্যানটা দিব সেটা পানির মতো পরিষ্কার, পানিতেই কাজটা সারতে হবে। কি করতে হবে? পানিতেই সারতে হবে। হ্যাঁ, ডন যখন পানিতে নামবে, এই শালারপুত্র যখন পানিতে নামবে, এইখান থেকে আমরা ইলেকট্রিক শক মারবো, হয় পানিতেই শেষ। শেষ। পানিতে পারলে যদি পুলিশ ধরে, পাটা পুলিশ আমাদের ধরবে কেন? ও কারেন্টের শক খায় বেড়ে গেছে, আমাদের কি? আর ওর যদি শরীরে এনার্জি বেশি থাকে তাহলে ওই অজ্ঞান হয়ে যাবো, মরবো না। তাহলে অজ্ঞান করি, ওটা ওর ব্যাপার। ও দুর্বল হলে মরবো, শক্তি থাকলে বেঁচে থাকবো। চলো। নিয়ে চলে দা, এতে ফোন তুলে দিবি রিসিপশনে যে ডন উপর দূষণ করতেছে, কেউ যেন ডিস্টার্ব না করে, ঠিক আছে? ওকে বস। যা। মন্টু শোন, কানেকশনের ওইখানে চলে যাবি, সব ঠিকঠাক মনে হচ্ছে। আমি আতুচা করলে কানেকশনটা দিব। শেষ করতে দে, খালি সিগন্যালটা দিমু, হাত উঁচা করে নগদে কানেকশন দিয়ে দিবি, ঠিক আছে? ওরা কিন্তু কারেন্টের শর্ট দিয়ে মারবো আজকে। কোনো টেনশন নাই, মুই পারবো। হ্যালো বুয়া, এই হ্যালো পাঁচ মিনিট থেকে গেলে বস বস হ্যাঁ দে। বস, কিছু হয় নাই, এখানে লোকজন বেশি হয়ে গেছে, এখানে থাকা ঠিক হবে না, আপনি চলেন। কি দেখছেন এভাবে? পৃথিবীর রূপ, এটা হচ্ছে আমার একটা কবিতা, শুনবেন? সব কাজ ফেলে রেখে কবিতা শোনালে হবে? হ্যাঁ হবে তো, শুনবেন? হ্যাঁ। তুমি ছিলে, চাঁদ ছিল, ছিল আকাশের তারা, তোমায় দেখে মনের ভেতর শুরু হলো জ্বালা জ্বালা। খুব ভালো কবিতা। এখন তাহলে কাজে মন দিন, যান। আসলে এখানে দাঁড়িয়ে থাকলে যে কেউ দেখে ফেলতে পারে। ঠিক আছে, কিন্তু আপনার শিল্প সাহিত্যের উপর না একটু নজর কম, একটু বাড়াবেন, বাড়ালে ব্যাপারটা ভালো হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব স্যার। খাওয়ার জিনিস, খাওয়ানোর জন্য খাওয়ার জিনিস, কিন্তু তোর খাওয়ার জিনিস না। এই জিনিস যখন পড়বে 6 ঘন্টার আগে ঘুম ভাঙবে না, ঘুম হবে সেই।
সেই গুমগুমাস ডাকো ডাকো তোর এটা খাওয়ান দরকার কি? আমি খাওয়ার জন্য বানাইতেছি এটা। তাহলে এটা নিয়ে যেই নেই হোক ডনের রুমে ঢোকাবি, ডনডে খাওয়াইতে হইবে রে। খাইলে শালার মধ্যে ঘুম দেবে 6 ঘন্টার জন্য। এই 6 ঘন্টার মধ্যে জিনিস আমরা সরাই ফেলাও। তোর দায়িত্বটা যা। তাহলে আমি যে দিই ক্লিনার আছে আর যাতে সব ঠিকঠাক কর, এবারে মিক্স করি। হালার ফলাই বলছে মুই বানাইতে পারবো না। বানাইছে তো একই বেড়া, কোনটা মুই বানাইছি আর কোনটা তুই বানাইছি করতে পারবি? দুটাই একই একই। মুই নিজেও করতে পারবো না। কি কি করছ? এবারে রজত বলছে মুই বানাইতে পারি না। দেখ এনে রজতটা কোনটা? ওইটা ওইটা না না এইটা এইটা। তুই মাঝে মধ্যে না বরিশাল্লা তুই মায়ের খাওয়ানোর কাম করস। তুই আমার সুন্দর করে কত রজত কোনটা বানাইছ আর তুই তোর হাতের কোনটা? এইটা বানাইছ মনে হয়। তুই কি এমন এমন করলি কেন লিগা? তোর এটা ধরতে করছে কেউ? এইটা আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, রজত আমার দিয়ে গেছে। এটা তোর আর কই লাভ নাই, রাখ থাক। একশো এইটা এইটা এইটা। ফোন ভাই তোর একটা কথা কই, এটা একটা ইম্পর্টেন্ট কাম। হ্যাঁ ওই ব্যাপারে, হ্যাঁ যদি কোনো কারণে আমি ধরা খাই কিন্তু কবি হেনে একটাই আসিল, দুইটা যে বার আছে এটা কিন্তু কবি না। কে? ওই ব্যাপারে লাগবো, বুঝছিস না? তো তুইও কইস না রজতের। হ্যাঁ হইলো হইলো হইলে এই তুই আমার কিল্ডের কাছে মনে হইতেছে এইটাই ওইটাই ওইটাই রজত বলছে মুই বানাইতে পারবো না। রাত্রে যখন সবাই মিলে একসাথে খামু তখন দেখবে যে একই টেস্ট, একই জিনিস, কোনো আলাদা কিছু নাই। এই নে খা। তুই কই পেয়েছিস? বানাইছি। বানাইছিস মানে তুই বানাইতে পারোস? তারপরে ভাবছো কি মুই বরিশালে মরু বানাইতে পারবো নাই? জহির কই? জহিরের কাছ থেকে আনোস নাই তো? তারপরে না বানাইছি কই হন না। শিওর? শিওর। খাই দেখ কেমন হয়েছে। শোন, জহিরের কো রেডি হইতে। কে যাবি কই? এখানে কি করতে আসছি? আমরা খাইতে আসছি, কাজ আছে, কাজ করতে যাবো। যা রেডি দেখো। একটু খাওয়াই দে। আমি একলা খাম, যা। সারাদিন খালি খাই 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 খাই, তোমার কাজের কাজ কিছুই নেই। হয় রজত, রজত, রজত কই? স্যার 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 মা রজতে কামটা ঠিক করলো। এরকম রাস্তাঘাটে রুম তো ছিল স্যার স্যার এই কি করো এগুলো? কি করেন? স্যার দেখেন সেন্সলেস হয়ে গেছে। আরে সেন্সলেস হয়ে গেছে, মরে গেছে না বেঁচে গেছে সেটা অন্য বিষয়। আপনি ওনাকে ধরছেন কেন? আরে আশ্চর্য, আমাদের একজন গেস্ট, উনি আমি দেখলাম আপনি ওনাকে ধরছেন। কেন ধরছেন? আরে স্যার উনি পড়ে আছেন, উনি সেন্সলেস। আমি ভাবলাম যে ওনাকে। আরে কিসের সেন্সলেস? মরে যাক বেঁচে থাকুক। ম্যাম আপনি ভুল বুঝছেন। আমি কোনো ভুল বুঝছি না, আমি দেখেছি, আমি নিজ চোখে দেখেছি আপনি কি করছিলেন তার সাথে। কেন আপনি ধরেছেন তাকে? আপনি ওকে
তোমার সমস্যা কি? আমি একটা জরুরি কাজে আসছি, যখন তখন তা ডাকলে আমাকে হবে? তোমার সমস্যা কি আগে সেটা বলো। আমার আবার কি সমস্যা? আমি কাজ করতেছি তো। তাই নাকি? মানে কাজের মধ্যে তুমি পেইন দিচ্ছ না আমাকে? রাস্তার মাঝখানে শুয়েছিলে কেন? রাস্তার মাঝখানে কি আমি ইচ্ছে করে শুয়েছি নাকি? আমার একটা খাবার উল্টাপাল্টা হয়ে গেছে, পেটে একটু গোলমাল হয়েছে, এই জন্য আমি রাস্তার মাঝখানে ঘুমাই গেছি। তাই না? সেজন্যই ওই মেয়েটাকে জড়িয়ে ধরলো আর মেয়েটাও তোমাকে জড়িয়ে ধরলো। কোন মেয়ে? ওই তো নিচে সেই রিসিপশনিস্ট। কি? হ্যাঁ, রিসিপশনিস্ট আমাকে জড়ায় ধরছে? ওই মেয়ে আমাকে কি কি করছে? ওই মেয়ের তো আমি ছাড়বো না, আমি তো ধরবো এখন গিয়ে। কিছু হয় না। কিছু হয় নাই মানে কি? ওই মেয়ে আমার সরলতার সুযোগে আমার সতীত্ব নষ্ট করবে, আরে আমি তার কিছুই বলবো না। কিছু হয় নাই, আমি ছিলাম না। يا حبيبي كيف أهلوك؟ ওমা, আপনি আমার হাবিবা খালারে ছিলেন কেমনে? مركم مريكم ও মা, আপনি দিয়ে আমার ছোট কাকিরেও ছিলেন। আমার কাকি আম্মা, আপন কাকি আম্মা আমার লগে অনেক ঝগড়া করে। আপনি আমার আত্মীয় হবেন, আমি শিওর আত্মীয় হবেন। راديا بدها واي সৌদি থাকেন আপনি? অনেক রিয়েল আনছেন, রিয়েল রিয়েল। ريل আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, পানি খান, আমি দেখতেছি। তামিম ভাই, ও তামিম ভাই, ওই যে আমার আত্মীয় বুঝছেন, ওই যে হেড থেকে একটু ডিসকাউন্ট করে নিন, বন্ধুরা রাখতে নিয়ে হি। দোস্ত, দোস্ত আয় আয়। দোস্ত, এই যে আমার কাকা হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হ্যাঁ, আমার হাবিবা খালার চিনে। ও হাবিবা খালার জামাই? আরে জামাই না বেটা, হ্যাঁ আত্মীয়। তারপর ওই যে আমার যে মারিয়া কাকি আম্মা আছে না, খালি মাল লাগে ঝগড়া করে। ও মারিয়া কাকি আরে জামাই? হ্যাঁ জামাই না। কার জামাই? আরে হ্যাঁ চিনে, হ্যাঁ। ماتا يكم يا دايمن ডায়মন্ড। مريكم কাম সারছে। ওই বুঝলো কেমনে ডায়মন্ড? তুই কইছস? আল্লাহর কসম আমি কই নাই। কাকা একটু খারান। তুই কইছস? তোরে খাইছে। আচ্ছা, আমার তোর এমনি অপমান অপদস্থ করতেছিস কেন? এই বেটার তুই ডেকে নিয়ে এসেছিস কে? ডায়মন্ডের কথা ডায়মন্ডের কথা। يا حبيبي बहुत सुरात अच्छा है वाव আরে ভাই, আপনার কি মাথার সমস্যা আছে? या এটা আমার। দেখো না, টাকা বের করে আমাকে দেখে। কি রে? কি করে? माता काकुम या हबीबी बाला रिया डायमंड है এই ও ডায়মন্ডের কথা বলে কেন? ডায়মন্ডের কথা বলে না, সে বলতাছে তোমারে বিয়ে করতে পারলে ডায়মন্ড দিব, অনেক বড় বড় ডায়মন্ড। আরে ভাই, তুই আমাকে কি বিয়ে করবি? ওই আমাকে বিয়ে করতে পারে না, তুই কি বিয়ে করবি? নজর খারাপ, তুমি সরো। मारियकुम मारियकुम আমি কই যাবেন না, কাকির হলে কথা কইবেন না। कल्ली बिल्ली कल्ली बिल्ली যেটা হইছে আপনি আমার মা কাকির হলে কথা কইলে কিন্তু ঘুষামু আপনার করে। ওরা তো ভাবেন কথা। मारा هذا मारियकुम 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 শোনো, লিফটে আমি আর জহির থাকবো, মাঝখানে থাকবে বস। বসটা ইনজেকশন মারা দেবো, মাল ওই জায়গায় অজ্ঞান হয়ে যাবো। বসের লগে বলদা দুইটা। বলদা দুইটা ঘাস কাটবে আর তুমি কি করবা? তুমি বলদা দুইটা আটকাবা, আমরা শুধু লিফটে উঠবো। কি ব্যাপার? ওই তুই বলতেন জহির স্যার, ও ঘুমাই গেল কেন? আমিও তো তাই দিতে ঘুমাইলে কেন লিফটের মধ্যে? দেখছেন স্যার, আমরা কত পরিশ্রম করি, টায়ার্ড হয়ে লিফটের মধ্যে ঘুমাই গেছে। যেখানে আপনার ঘুমানোর কথা ছিল এখানেও ঘুমাইছে। এই সরো বাচ্চা। শোনো, 12 নম্বর সেক্টরের 13 নম্বর রোড 32 নম্বর হাউস আমার খালার বাসা। আমি কথা বলছি, খালা তো বড় আছে, ওনার সাথে তুমি থাকবা, কোনো আমি কেন ঝামেলা নেই। খালার বাসা যাব? তুমি একটা সপ্তাহ প্লিজ থাকো না। একদিন না, আমি একদিনের জন্যও যাব না। তোমার এখানকার সবাই ডায়মন্ড আর ডিলের বিষয়ে কথা বলতেছে, আমাকে এই পুরো বিষয়টা জানতে হবে, তাই আমি এখন কোথাও যাব না। আহা, ডায়মন্ড হোটেল আর আমাদের এই হোটেল দুইটার নাম মিলে গেছে, বুঝছো? এটা ঝামেলা হয়েছে, এই জন্য। তোমার কি আমাকে ছাগল মনে হয়? হ্যাঁ, দেখো, তুমি যদি আমি তোমার ঝামেলা করো খালার আমার বাসায় চাকরিটা যাবো না। চলে যাবে। আমার একটা নতুন চাকরি, এটা কোনো চাকরি যাবে না, কিচ্ছু একটা হবে সপ্তাহের না। জন্য তুমি থাকো। আমি যাব না। এই গালি, আমি যাব না। না না, তুমি যাচ্ছ। এই শোনো, তুমি জোর করতেছো আমাকে। হ্যাঁ, জোর করতেছি, ভালো আমি হয়েছে। যাবো এক না। সপ্তাহ পরে আবার চলে আসবে। এই আসো তো মামা। আমি যাব না। ওঠো 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 ওঠো। ঠিক আছে, ঠিক আছে।
এই, আমি ম্যানেজারের বারো সাথে নম্বর কথা যে- বলবো। আর কি বলো ম্যানেজারের কাছ থেকে কি জানবো? হ্যাঁ, ম্যানেজারের কাছ থেকে সব জেনে নিব। আরে আরে ম্যানেজারের কি কাছ থেকে এখন আবার নামো কেন? এই বাবা যাও তো। কি বলো তুমি ম্যানেজারের সাথে কথা হ্যাঁ, বলো? ম্যানেজারের সাথে আমি কথা বলবো, তারপর সব জানবো। তোমাকে লাগবে না আমার। এখন কোথায় নিয়ে যাও? সম্মানিত ভাই এবং বান্ধবীরা, আজকে আপনাদের এই মিটিংয়ে যে ডাকা হয়েছে, এই মিটিং এর প্ল্যান যদি সুচারুভাবে সম্পন্ন করা যায় তাহলে আমাকে সারা জীবন আর কোনো কিছু কইরা কেটে খাইতে হবে না। কিন্তু কাজটা কি? চুরি। আমি বলছি কাজটি হচ্ছে একটি বস্তু, একটি অবৈধ বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় অবৈধভাবে হস্তান্তর করতে হবে, তাহলে আমরা প্রচুর টাকার মালিক হয়ে যাব। বাট তাতে আমাদের লাভ কি? আপনার লাভ হচ্ছে আপনাকে আর হোটেলে চাকরি করতে হবে না, আপনি হয়ে যাবেন হোটেলের মালিক। আর আপনি ভোটকা সাহেব, আপনাকে আর চুরি করে খেতে হবে না, আপনি খেতে পারবেন অফুরন্ত খাবার। আর আপনি আমার সাথে সুন্দর করে সংসার করবেন। আর তুই বরিশাল্লা, তোকে লঞ্চে করে আর আসতে হবে না, তুই নিজে লঞ্চের মালিক হয়ে যাবে। কার্ডটা বোধহয় হারাই গেছে। কোথাও কাটতে নেই ভাইয়া, একটু কাটটা খুঁজে দিন। ভাইয়া কার্ডটা একটু খুঁজতে আমাকে হেল্প করেন না প্লিজ। কেন সরি? চলেন, আরে চলেন, একটু সামনেতে যাবো, চলেন না প্লিজ। গেলে আমার লোকে তো কি করো? এই লালা তনি হালা তো বলে পিস্তল দিয়ে মারবো। বলো হালা কিলে এরে কি? আমি ভুল করে আসছি। বুঝলি তো আজকে থেকে তোকে মেরে বলবো আমার রুমের মধ্যে। এই চালা মারি, এই চালা লালা। আমি তো কথা তবি না তোতা আমি এটা তমু তোরা শুনবি তোর সব গুলি তয়তান তুই মনে করছিলি আমারে মেরে পেলাবি সব তয় দিলে আমি মেরে টিসু 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 করে মেরে পেলাম মনে হতো আমি কিছু বুঝি না আমার পিছনে স্পাইলাতে দিলি আমার কথা তোরা সবাই মিলা তুই না আমার প্ল্যান নষ্ট করে দিবি হবে না হবে না আমিও তত পিতনে ঈদ পাই লাগাইতি কি মনে করছিলি ওই দুইটা আমেরিকান কালু বাংলা বলতে না আমেরিকান আয় তাড়াতাড়ি আয় বাংলার আমি দেবো আমি তো আমি দেবো এতিয়া তো আমি বিতা তোর তিমনি তুলি আলবি বাতা তারা দিতে বলতে না ও বাংলা বোধে বাংলা করতে পারে আমি সৌদি তোর খালা পুকুরে আমি চিনি এই আতে কেউ মারবা না আমি দন আমি এটা মারবো দাও ওখানে দাও তি আমি কিন্তু বুঝি না আমি বোতা বাংবোতা না আমি তালাক তালাক আমি দন হেনতা টপ দিয়ে তো বেলে বেলেমু আমাকে তো মারতে যাইতিলি তুই মুন পুলে পানিতে ডুবাইয়া লিফটে ইনজেকশন দিয়ে মারবি খাওয়ার লগে বিটবি দিয়ে মারবি টপ দিয়ে তো মারবে বেলেমু টুস 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 আজকা কাউলেলে হাই দিব না আমরা কিন্তু জানি না, আমাদের কোনো দোষ নাই। আমরা
চিতন তুই কি আমি এটা তততম তোর তোমার মিলল আমার বিরুদ্ধে লাগতো না আমার মাতে তো না আমার মাতে তো আজকে তোর দিনে মারু কে আগে মরবি ক কে 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 মরবি ক মরা লাইকা বন্ধুদের দাও লেডিস বাস ওয়েলকাম স্যার আমি দল স্যার কিন্তু আসল দল না স্যার আমি তার নতুন দল এই যে নতুন লিপ্টন নতুন বিতল স্যার বিশ্বাস করেন আমি বল আল্লাহ কসম স্যার চোখ দুটা দিয়ে কইতে দি আমি দল না স্যার তার থেকে কিন্তু নয় বিশ্বাস করেন স্যার আমি নতুন দল স্যার আল্লাহ কসম তো দিয়ে আমি নতুন দল স্যার আমার ভালো দল স্যার স্যার আমি আর করবো না স্যার শালা নকল দল ধরা গেছি ওই নতুন টি নকল ডন বাইকে গেছি যে নকল ডন আসল ডন তো ঘুরি ঘুরি এই ভালো কথা যখন পিস্তল বের করছে আমাকে দেখা দিছো তো সব কিছু আমার তুমি কি করছো তুমি আমাকে দেখা দিছো মনে হচ্ছে টাকার ভাগটা আমি একা পাইতাম টাকার সময় সব সময় ভাগ চাও আরে এমনিতে আমাকে দেখা দিছো তোরা আজকে থেকে আমার বন্ধু না তুই আমার বন্ধু না আমি যদি নেক্সট কোনো প্ল্যান করি জীবনে তোদের সাথে আমি নাই তোরা আমার বিয়ে করে দিবি চলো যান আমরা জায়গা আরে কি সমস্যা কি এত চেঁচামেচি? এই আপনি শুনেন আমার কথা আপনি যে একটা বুদ্ধি দিলেন যে হ্যাঁ এখানে ডন এখানে এত টাকার ডায়মন্ড যাবে কই এগুলো তো ভুয়া ওই যে প্লাস্টিকের পিস্তল এগুলো ভুয়া জিনিস সব আরে এত ব্যস্ত হবেন না আমি খবর নিছি আসল ডন আসতেছে আরে হ্যাঁ আসল ডন তো আসতেছে আপনার প্ল্যান করেন ডন আসলে হবে না জিনিস আসতেছে সব আছে এখন শুধু তো ভাগ্যটা হয় এটা বন্ডলি হয়ে যাচ্ছে প্ল্যান করেন আপনার প্ল্যান করেন আচ্ছা ভাগের ব্যাপারটা আপনি বুঝতে হবে আপনি জানেন আচ্ছা, আমার ভাগটা ঠিক আছে আল্লাহ দেখছো ভাগের ব্যাপারটা কি এবার যদি হয় তাহলে আমি 5 কোটি রাখবো বাকিটা তোরা 4 জন ভাগ করে নিবি নাহলে আমার কাছে থাকে না দোস্ত দেখ 3 কোটি লোক 3 পাটা যা শোন আমি তুই একটা কথা বলবি না শোন এবার প্ল্যানটা করতে দিব মাস্টার প্ল্যান বুঝছো